আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই ছোট্ট পরিসরের ব্রয়লার ফার্মের যে আপডেট আপনাদের জানানোর কথা ছিল সেই আপডেটটা আজকে দেব। আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে 20 দিন, অর্থাৎ এই 20 দিন শেষে আমার বাচ্চাগুলোর গ্রোথ কতটুকু আসলো এবং তাদের ওজন আমি আজকে আপনাদের মেপে দেখাবো অ্যাকচুয়ালি তারা 20 দিনে কতটুকু ওজন নিয়ে আসতে পেরেছে। তো ভিডিওটা দেখতে থাকুন আর আপডেটটা পেয়ে যান। তো চলুন দেখা যাক কতটুকু ওজন এসেছে। যাক, আমি ভিতরে প্রবেশ করেছি। তো এখন আমি এখান থেকে এই বাচ্চাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট এই দুইটা বাচ্চা নেব এবং সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়টার ওজন কত গ্রাম আসছে সেটা আপনাদের দেখাবো। তো সবচাইতে বড় বলতে এখন যেটা আমার চোখে পড়ছে, এই বাচ্চাটা একটু সবচেয়ে বড় চোখে পড়ছে, আর ছোট বলতে এটা একটু ছোট চোখে পড়ছে। তো এই দুটো বাচ্চায় আমরা ওজন দিয়ে দেখব। তো বাচ্চাটাকে আগে তুলবো মেশিনে, দেখা যাক কত গ্রাম আসে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, 1 কেজি 100 গ্রাম সবচাইতে বড়টা এসছে 20 দিনে। এবার ছোটটা দিব। ছোটটা আসছে 900, পুরা 900। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এখন আমি এটাকে ছেড়ে দেব। এদের শরীর অনেক গরম থাকে, আমি হাত দিয়ে রেখেছি, অনেক গরম এদের শরীর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে আমার 20 দিনে এই গ্রোথটা এসেছে আর আবহাওয়াটা এখন নর্মাল আছে। এরকম আবহাওয়া থাকলে মুরগি খুব তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি পায়। আর মাঝখানে কিছুদিন আগে খুব গরম ছিল, আর এই গরমে আমার বাচ্চাগুলোর একটু ট্রাভেলস হয়েছে। সেই ট্রাভেলসটা হচ্ছে কি, তাদের একটু সর্দি এসেছে, হালকা একটু অ্যান্টোরাইটিসের লক্ষণ আমি দেখতে পাচ্ছি। আশা করছি এই অ্যান্টোরাইটিসের প্রবলেমটা থাকবে না, কেননা তাদের প্রপার ট্রিটমেন্ট নিলে এটা থাকবে না। তো আমি যেটা এখন বুঝতে পারছি, এদের যে সার্বিক অবস্থাটা, এই অবস্থা অনুযায়ী তাদেরকে ঠিকমতো খাবার, পানি, ঔষধ যদি সাপ্লাই করা হয়, আশা করি সেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ব্রয়লার মুরগি পালন করলে কখনোই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা নাই বললেই চলে। আমি মনে করি যদি সঠিকভাবে আপনি পরিপালন করতে পারেন তাহলে এখান থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু কিছু কিছু ফ্যাক্ট আছে, এই ফ্যাক্ট গুলো আপনাকে জানতে হবে, মানতে হবে, তাহলে হবে। যেমন এই ধরুন, আমি এই যে এই তুষটা একটু লেগে আছে, আমি এই তুষটা পা দিয়ে করে দিলে দেখতে পাবো ভিতরে একটু ঘেমে, অর্থাৎ এই যে দেখেন ঘেমে অনেকটা লেগে লেগে আছে। তার মানে এটা একটা সমস্যা। এই ভিজা ভিজা অবস্থাটা থাকলে যেটা হবে, এই যে দেখেন ভিজা ভিজা অবস্থা থাকছে, এই ভিজার কারণটা হচ্ছে এদের বিভিন্ন রকমের অসুখ আসার সম্ভাবনা থাকে। তো এই অসুখটা না আসে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এদের খাদ্য হজমের যে ব্যাপারটা থাকে, এনে খাদ্য পরিপাকের ব্যাপারটা হচ্ছে কি, যখন ঠিকঠাক ভাবে এরা খাদ্য হজম করতে পারবে না, তখন কিন্তু এদের গ্রোথটা কিন্তু স্বাভাবিকভাবে স্টপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আজকে আর লং করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপডেটটা আপনাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।